আসসালামু আলাইকুম। আমি এসআই ফরিদ। তো আজকে থেকে আমি একটা বিষয় শুরু করব, তা হচ্ছে আমাদের পুলিশ সদস্য ভাইদের জন্য যারা কনস্টেবল থেকে এসআই, কনস্টেবল থেকে এটিএসআই পরীক্ষা দিবেন বা বিগত সালও দিয়ে আসছেন, কিন্তু ভালো রেজাল্ট আসতেছে না। তো তাদের উদ্দেশ্য কিছু কথা বলবো পরবর্তীতে। তো এখন থেকে আমি যে বিষয়টা শুরু করব তা হচ্ছে তাদের উদ্দেশ্যেই মূলত সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে আমরা দণ্ডবিধি 1860 সাল এর 5 নং আইন, এই 45 নং আইনটা আমরা শেষ করব সংক্ষেপে। তো আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি শুরু করতেছি প্রথম ক্লাস। সূচনা থেকে আমি শুরু করি। ধারা যেহেতু আমাদের সূচনা দিয়ে শুরু, তাহলে প্রথম ধারা, প্রথম অধ্যায় হচ্ছে সূচনা 1 থেকে আমাদের 5 পর্যন্ত। এর মধ্যে আমরা দেখি কয়েকটা ধারা পড়ি। তাহলে একে বলছে শিরোনাম। শিরোনাম কি? অর্থাৎ এই আইন দণ্ডবিধি আইন নামে অভিহিত হবে এবং ইহা সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। সেটা হচ্ছে ধারা 1-এ। ধারা 2-এ কি বলছে? বাংলাদেশের অভ্যন্তরে কৃত অপরাধের দণ্ড। তাহলে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের মধ্যে এই আইনের পরিপন্থী কোনো কাজ করে, তাহলে এই আইনে যেটা করতে বলা হয়েছে সেটা না করে, অথবা যেটা করতে না করা হয়েছে সেটা করে, সেটা অপরাধ বলে গণ্য হবে। আর এই আইনের অধীনে তিনি দণ্ডিত হবেন। সেটা হচ্ছে ধারা 2-এ। 3-এ বলছে বাংলাদেশের বাহিরে সংগঠিত। বাংলাদেশের বাহিরে সংগঠিত, কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে এই অপরাধের দণ্ড। তাহলে বাংলাদেশের বাহিরে সংগঠিত বলতে কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে যদি কোনো অপরাধ করে, আর ওই অপরাধের জন্য তার যেভাবে বিচার করা হয়, কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে কোনো অপরাধ করলে তার যেভাবে বিচার করা হবে, ঠিক বাংলাদেশের বাহিরেও যদি কোনো অপরাধ করে, ঠিক ওই অপরাধের বিচার ঠিক একইভাবে করা হবে। সেটা হচ্ছে ধারা 3। ধারা 4-এ কি বলছে? বাংলাদেশের সীমানার বাইরে কোনো অপরাধ করলে সেই অপরাধের আওতা সম্প্রসারণ। অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিক যদি বাংলাদেশের বাহিরে কোনো অপরাধ করে, অর্থাৎ বাংলাদেশের সীমানার বাহিরে কোনো অপরাধ সংগঠন করেন, সেক্ষেত্রে সেই অপরাধ সেই অপরাধী এই আইনের অধীনে দণ্ডিত হবেন। অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিক যদি বাংলাদেশের বাইরে অপরাধ করে, সেক্ষেত্রে সেই ব্যক্তি বাংলাদেশের যেখানেই পাওয়া যাবে সেই অপরাধের জন্য তাকে এই আইনের অধীনে দণ্ডিত করা হবে। সেটা হচ্ছে ধারা 4-এর 1-এ বলছে। 4-এর 2-এ কি বলছে? 4-এর 2-এ বলছে বাংলাদেশের কোনো রেজিস্ট্রিকৃত, অর্থাৎ সেই রেজিস্ট্রিকৃত কোনো জাহাজে, কোনো বিমানে, কোনো আরোহণকালে, অর্থাৎ বাংলাদেশের রেজিস্ট্রিকৃত কোনো জাহাজে অথবা কোনো বিমানে কোনো স্থানে আরোহণকালে সে যদি কোনো অপরাধ করে, সেক্ষেত্রে ওই অপরাধ বাংলাদেশে করছে বলে গণ্য হবে এবং তিনি এই আইনের অধীনে দণ্ডিত হবেন। তাহলে বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের রেজিস্ট্রিকৃত কোনো জাহাজে অথবা কোনো বিমানে আরোহণকালে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করেন, সে ব্যক্তি এই আইনের অধীনে দণ্ডিত হবে। উদাহরণস্বরূপ এখানে 4-এ কি বলা যায় দেখেন। ক নামক একজন ব্যক্তি বাংলাদেশী নাগরিক। সে, ধরেন যে, আরব আমির আরব আমিরাতে একটা খুনের অপরাধ সংগঠন করে। তো বাংলাদেশে যেখানেই তার সন্ধান পাওয়া যাবে, ওই খুনের দায়ে সেই ব্যক্তির বিচার করা যাবে এবং তাকে খুনের অপরাধে দণ্ডিত করা যাবে। তাহলে এই উদাহরণ থেকে বোঝা যায় বাংলাদেশের বাহিরেও যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করে, সেক্ষেত্রে সে বাংলাদেশের আসার পরে বাংলাদেশের যেখানে তাকে পাওয়া যাবে, সেক্ষেত্রে এই অপরাধের বিচার তার করা যাবে এবং এই আইনের অধীনে তার অপরাধের বিচার হবে, অর্থাৎ দণ্ডবিধি আইনের অধীনে তার বিচার হবে। তাহলে আজকে আমাদের এই 4টা ধারা আমরা নিছি। আগামীকালকে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আমরা পরের ধারা, পরবর্তী অধ্যায় আমরা পড়ার চেষ্টা করব।
তো ক্লাসগুলো শোনার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আশা করি কিছুটা কাজে আসবে।